আসসালামু আলাইকুম। জোহানাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আমি এখানে আজকে খেজুর গুড়ের পায়েস রান্না করে দেখাচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, সেটাকে জাল দিয়ে আমি 1 লিটারের মতো করে ফেলেছি প্রায়। আর হাফ কাপের একটু কম পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা হালকা করে একটু ভিজানোর পরে হালকা করে হাতে প্রেস করে একটু চালটা ভেঙে নিয়েছি, তাহলে পায়েসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি এবার চালটা দিয়ে বারবার নাড়তে থাকবো, না হলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। আমি এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এর সাথে আমি আর কোনো মশলা অ্যাড করব না, তাহলে এলাচের মিষ্টি স্মেলটা থাকে না। আর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটিরও একটু কম লবণ। লবণটা দিলে মিষ্টির এটা ভালো আসে, না হলে পানসে মিষ্টি লাগে। আমি চালটা একটু ফুটে না ওঠা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো, যেন একটার সঙ্গে আর একটা লেগে না যায়। নাড়তে নাড়তে যখন আমার চালটা প্রায় 90% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এর সঙ্গে মিষ্টি অ্যাড করব। চালটা পুরো সিদ্ধ করা যাবে না, তাহলে ওই পায়েসটা ভালো হবে না। পায়েসের চাউলটা ভাত ভাত হয়ে যাবে। এজন্য চালটা 90% সিদ্ধ হওয়ার পরে আমি এখানে 1 টুকরো মিশ্রি দিয়ে দিচ্ছি। এখানে আমি তাল মিশ্রি দিয়েছি। চিনিটা দিলে চিনিটা থেকে বেশি পানি ছাড়ে, দুধটা পাতলা হয়ে যায়। এজন্য আমি এর সঙ্গে তাল মিশ্রি অ্যাড করেছি, যেন দুধটা কম লিকুইড হয়। মিশ্রিটা দিয়ে আমি নাড়তে থাকবো। মিশ্রিটা আমি গুঁড়ো করে নিইনি, এমনিতেই এটা একটু পরে জালে গলে মিশে যাবে পায়েসের সঙ্গে। আর আমি এখানে বেশি মিষ্টি অ্যাড করিনি, কারণ আমি পরবর্তীতে এর সঙ্গে খেজুরের গুড় অ্যাড করব, এজন্য সামান্য একটু মিশ্রি আমি এতে দিয়েছি। কারণ পায়েসের মিষ্টিটা সবসময় একটু কম মিষ্টিই ভালো লাগে। বেশি মিষ্টি হলে পায়েসটা পাতলাও হয়ে যায়, আবার খেতেও বেশি ভালো লাগে না। যেহেতু ঘন দুধ হবে, সেহেতু মিষ্টিটা একটু কম হলেই ভালো লাগে। আর এখন সবাই মিষ্টিটা কম খেতেই পছন্দ করে, সেজন্য আমি চেষ্টা করব মিষ্টিটা যেন কম থাকে। পায়েসটা এখানে মোটামুটি দুধটা অনেকটা কমে আসলে নামানোর একটু আগে, কিছুক্ষণ আগে আমি এর সঙ্গে খেজুর গুড়টা অ্যাড করে দিব। এখানে আমি খেজুর গুড়টা সরাসরি দিয়েছি, কারণ আমার গুড়টা ভালো ছিল। এটা আমি আগেও রান্না করেছি। এটা দিলে দুধটা ছানা কাটে না, সেজন্য আমি দিয়েছি। কিন্তু যারা বাজার থেকে কিনে এনে দিবেন, বা গুড়টা সম্পর্কে আপনাদের তেমন ধারণা থাকবে না, তারা অবশ্যই একটু দুধের সাথে গুলে নিয়ে তারপর অ্যাড করবেন শেষে, না হলে দুধটা ছানা কেটে যেতে পারে। আর আমি নামানোর আগে কয়েকটা কিশমিশ দিয়েছি। আমার বাসার কেউ দুধের খাবারের সাথে বাদাম পছন্দ করে না, এজন্য আমি বাদাম অ্যাড করিনি, কাজু বাদাম বা পেস্তা বাদাম। এই যে আমার পায়েসের ফাইনাল লুক। দেখতে অনেকটা একদম রসমালাইয়ের মতো মাখো মাখো হয়েছে। আমি এবার সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। পরবর্তী আবার নতুন কোনো রান্না নিয়ে আবার আমি হাজির হব। সব রান্নাই একই রকম, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। অনেকের রান্না দেখলে অনেক রকম রান্নার আইডিয়া পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ।